নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। মেসি ক্যান্ডো থিতিয়ে যেতে যেতেও থিতিয়ে যাচ্ছে না, নতুন একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ম্যাচে রেফারিং করেছিলেন সিআরের নথিভুক্ত রেফারি রোহন দাশগুপ্ত, সহকারী রেফারি হিসেবে দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্কর উপস্থিত ছিলেন। আগামী শনিবার 4:30টার সময় আইএফএ শৃঙ্খলা রক্ষা কমিটি এদের ডেকে পাঠিয়েছেন। এদের বিরুদ্ধে অভিযোগ, এরা সিআরএ থেকে কোনো প্রয়োজনীয় অনুমতি নেননি, আইএফের কাছ থেকেও কোনো প্রয়োজনীয় অনুমতি নেননি। সিআরএতে গিয়েছিলাম শনিবার বিকেলে, সেখানে সচিব চিত্তরঞ্জন দাস মজুমদারের সাথে আমরা কথা বলি। তারা বলেন, আমরা কোনো কমপ্লেন করিনি, আইএফএ যা করছে সুমোটো ভিত্তিতেই করছেন। সেখানে ছিলেন দীপক চক্রবর্তী, গোপীনাথ পাইনের মতো রেফারিরাও, কিন্তু তারা খুব রুষ্ট সংগঠকদের ওপর, শতদ্রু দত্তর ওপর, কেন তারা কোনো যোগাযোগ করেনি। এই প্রথম একটা ম্যাচ হচ্ছে যেখানে ডায়মন্ড হারবার লিজেন্ড এবং মোহনবাগান লিজেন্ডের ম্যাচ। সেখানে প্রাক্তন রেফারিদেরও ডাকা যেত, সদ্য প্রাক্তন হয়েছেন যারা, তাদেরও রেফারিং করা যেত। এই রোহন দাশগুপ্তকে টোপ দিয়ে ওই এলাকারই ছেলে, শতদ্রু এলাকারই ছেলে, হয়তো তাকে বেশ কিছুটা বিপাকে ফেলে দিয়েছে। আইএফএ কুপিত, সিআরএ কুপিত, এবং আইএফএ এবং সিআরএর মধ্যে একটা যোগাযোগ আছে আমরা জানি। ময়দানের লাইট হাউস, তাকেও আমি শনিবার বিকেলে এই সিআরএ তাবুতেই দেখলাম, কথাবার্তা হলো। শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং, 3 রেফারিকে নিয়ে সিআরএর মনোভাবটা উনি জেনে গেলেন হয়তো। সব মিলিয়ে কিন্তু একটা টানটান উত্তেজনা। এখানে একটা প্রশ্ন আছে, রোহন দাশগুপ্তরা শাস্তি পান, তবে ডায়মন্ড হারবার ক্লাবের বিক্রমজিৎ সিং সিনিয়র, যিনি একটা সময় মোহনবাগানে খেলতেন, স্টপারও খেলতেন, বিশেষ করে তিনি ডিফেন্সিভ ব্লকার হিসেবে দুর্দান্তই খেলেছিলেন। কিবু ভিকুনা যখন মোহনবাগানের কোচ ছিল, মোহনবাগান সে বছর আই লিগ জিতেছিল, তিনি কিন্তু রেজিস্টার প্লেয়ার, তিনিও কিন্তু অনুমতি না নিয়ে খেলেছেন। তবে তিনি কি বেঁচে যাবেন? শুধুই কি রোহন দাশগুপ্তরা শাস্তি পাবেন? প্রশ্নটা থাকলো। প্রশ্ন তোলাটা, যেটা যুক্তিযুক্ত প্রশ্ন তোলাটা মিডিয়ার কাজ, আমি সেই দায়িত্বটাই পালন করলাম। পাশাপাশি একটা ভালো খবর ভারতে, বাংলার ফুটবলের জন্য, যে জুয়েল আহমেদ কিন্তু শেষ পর্যন্ত খেলতে গেছেন। কামারউদ্দিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা কদিন আগে বলেছিলেন যে আমরা ছাড়বো না, তাদের সত্যিই ভালো প্লেয়ার, স্টপারে খেলেন, কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে যে টালমাটাল চলছে, তাদের প্র্যাকটিস কবে শুরু হবে নেই ওই। এবং তিনি সচিব অনির্বাণ দত্ত, আমরা যাকে জয় নামে চিনি, তার উদ্যোগেই কিন্তু মোহামেডান রিলিজ দিয়েছেন তার সাথে, এবং মোহামেডান স্পোর্টিংয়ের এই প্লেয়ারটিকে রিলিজ দেওয়াতে বাংলার কিন্তু রক্ষণ যথেষ্টই শক্তপোক্ত হলো। এখানে উল্লেখ করতে হবে, শতদ্রু দত্তের সাথে অতীতে কিন্তু আইএফএর খুব ভালো সম্পর্ক ছিল। রোনাল্ডিনো যখন এসেছিলেন তখন আইএফএর কর্মকর্তারা সেখানে ছিলেন। হঠাৎ সম্পর্কের কি অবনতি হলো, এবার শতদ্রু দত্ত পুরোপুরি উপেক্ষা করেছেন আইএফএকে, বঙ্গীয় ফুটবলের নিয়ামক সংস্থাকে উপেক্ষা করে তিনি ম্যাচটি করেছেন। সেটা হয়তো সমর্থনযোগ্য নয়, কিন্তু কি এমন হলো যে শতদ্রু দত্তের সঙ্গে আইএফএর এই পাত্তাই দিলেন না ম্যাচটি করতে, এবং তার ফলে রোহনরা কি আরও বেশি কোপে পড়লে না বঙ্গীয় ফুটবলের নিয়ামক সংস্থার কর্মকর্তাদের? এই প্রশ্নটাও কিন্তু ময়দানে আলোচনা হচ্ছে।